বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার যে প্রক্রিয়া সেটা আমরা আমাদের নোটিশে দেখানোর কথাটা বলেছিলাম। তো ইতিমধ্যে আমরা আজকে একজন ছোট ভাইয়ের আবেদনটা করব। সেক্ষেত্রে আপনারা আবেদনের নিয়মটি খুব ভালোভাবে ফলো করতে হবে। তো আমরা ইতিমধ্যে আবেদনে চলে যাব। আবেদন করতে হলে আমাদেরকে যাইতে হবে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমরা যেহেতু বরাবর ক্রোম দিয়ে কাজ করে থাকি, ক্রোমে চলে যাব। এখানে আসার পরে আমাদের প্রাথমিক কাজ হবে আমরা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট না করতে আমরা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না। সেক্ষেত্রে কীভাবে পেমেন্ট করতে হবে সেই সিস্টেমটাও দেখাবে, SMS সিস্টেম। তো SMSটা যেভাবে করতে হবে সেই সিস্টেমটাও দেখিয়ে দিব। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আবেদনের প্রক্রিয়াটা আমরা শুরু করব। আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আমাদেরকে মোবাইলের মাধ্যমে SMS করতে হবে। তো SMSটি আমরা স্ক্রিনে দেখিয়ে দিব। SMS করার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে, আপনি প্রথমে যাবেন হচ্ছে SMS লেখার যে জায়গা সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি প্রথমে লিখতে হবে সৈনিক। মেয়েদের ক্ষেত্রে লিখতে হবে F সৈনিক এবং পুরুষের ক্ষেত্রে লিখতে হবে শুধু সৈনিক। সৈনিক লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে 1H 3 লেটার অফ বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ড লিখতে হবে। আমরা এখান থেকে বরিশাল বোর্ডটা দিয়ে দিব। তারপরে হচ্ছে SSCর যে রোল সেই রোলটা দিয়ে দিতে হবে। রোলটা দিয়ে দেওয়ার জন্য আমরা স্পেস দেওয়ার পরে রোল নাম্বার দিয়ে দেব। তারপর হচ্ছে পাশের সন, কত সনে পাস করেছো সেটা দিতে হবে। তো আমরা পাশের সনটা এখানে বসিয়ে দেব। 2021 আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। পাশের সন দেওয়ার পরে আমাদেরকে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। ডিস্ট্রিক্ট কোডটা আমরা কোথায় পাবো? আমরা নিচের দিকে যাব। আমাদের এই আবেদনের ভোলা জেলা হচ্ছে 30, তাহলে আমরা এখান থেকে 30 লিখে দিব। তারপরে হচ্ছে সেন্ড করতে হবে 16342 এই নাম্বারে। আমরা দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে সিস্টেম 16342 এই নাম্বারে। আমরা স্ক্রিনেও দেখিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট আপনি সেন্ড করে দিবেন। তো মেসেজ পাঠানোর পরে আমাদেরকে 300 টাকা এবং নাম সহ একটি পিন নাম্বার পাঠাবে। এই পিন নাম্বারটি আমাদেরকে দিতে হবে। তো এই পিন নাম্বারটি সম্বলিত আরেকটি মেসেজ আমাদেরকে করতে হবে। সেই মেসেজটি করার জন্য আমরা এই পিন নাম্বারটি সংরক্ষিত অবস্থায় রাখব। তো পিন নাম্বারটি আমরা জাস্ট স্ক্রিনের একটা পাশে লিখে রাখছি, SMS করব আমরা। তো পিন নাম্বারটা আমরা লিখে রাখবো। পিন নাম্বারটা লেখার পরে আমরা জাস্ট পুনরায় মেসেজটি পাঠাতে হবে। পুনরায় সেকেন্ড SMS আমরা পাঠাবো কিভাবে? আমরা মেসেজটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই নিয়মে আপনারা SMS গুলো লিখবেন। সৈনিক দিয়ে স্পেস, তারপর হচ্ছে ইয়েস লিখতে হবে। ইয়েস লেখার পরে আমরা দিব হচ্ছে পিন নাম্বার। পিন নাম্বারটি আমরা লিখে দিব। পিন নাম্বারটি হচ্ছে আমাদের 19114353। দেওয়ার পরে আমরা পুনরায় স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমাদেরকে কি লিখতে হবে? স্পেস দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। যে নাম্বারটি সচল সেই মোবাইল নাম্বারটি দিতে হবে, যাতে কোনো প্রকার SMS অথবা কল আসলে সেই কলটি এবং SMSটি রিসিভ করা যায় এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করা যায়। তো কন্ট্যাক্ট নাম্বারটি আমরা লিখে সাথে সাথে SMSটি প্রেরণ করে দিব 16342 এই নাম্বারে। তো আমরা যখন SMSটি পাঠাবো, SMS পাঠানোর সাথে সাথে যে গ্রাহক থাকবে যার আবেদন, তার ফোনে একটি মেসেজ যাবে এবং আমরা যে ফোন থেকে SMSটা পাঠাচ্ছি সেই ফোন থেকে সেই ফোনও একটি কনফার্মেশন SMS আসবে এবং মেসেজের মধ্যে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি লেখা থাকবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে আমরা সামনের দিকে যেতে হবে। এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে, ইভেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়েছে। এটা আপনার টেলিটক মোবাইলও আসবে এবং যে গ্রাহক ওর মোবাইলও আসবে, দুইটা মোবাইলে কিন্তু আসবে। সেক্ষেত্রে আপনি SMS কার্যক্রম শেষ করে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা সৈনিক ওয়েবসাইটে যেতে হবে। সেজন্য আমরা চলে যাব গুগল ক্রোমে আমরা কাজ করতেছিলাম। আমরা চলে যাব গুগল ক্রোমে, লিখতে হবে সৈনিক.teletalk.com.bd teletalk.com.bd লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে আমাদেরকে সৈনিক ওয়েবসাইটে বাংলাদেশ আর্মি
এই ওয়েবসাইটে নিয়ে যাবে। বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ 2024 সালের যে আবেদন সেটি আমাদেরকে এখানে রিকোয়ারমেন্ট করছে। আমরা এখান থেকে জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে মেল অথবা ফিমেল আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু আমরা মেল আবেদন করছি, এখানে মেল দিতে হবে। আপনি ফিমেল হলে ফিমেল আবেদন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউজার আইডি আমরা এখান থেকে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এসএমএসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সিস্টেমে আপনাদের কাছে ইউজার আইডি আসবে, ইউজার আইডি লিখবো এবং পাশের বক্সে আমরা পাসওয়ার্ডটি লিখে দিব। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডের বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। পাসওয়ার্ডের প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষর এটি থাকবে হচ্ছে যে কোনো একটি লেটার থাকবে। ওই লেটারে প্রথম এবং লাস্ট যেটা লেটার থাকবে সেটি হচ্ছে ক্যাপিটাল লেটার, ম্যাক্সিমাম হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকে। তো আমরা এগুলো দিয়ে তারপর হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিটে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখান থেকে নাম দেখাবে, ক্যান্ডিডেট যে থাকবে তার নাম। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি দিতে হবে, অথবা তার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড দিতে হবে। তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট নংটি হচ্ছে বাধ্যতামূলক, জন্ম নিবন্ধন কার্ড বাধ্যতামূলক, এবং আইডি কার্ডটি হচ্ছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে বার্থ সার্টিফিকেটটি বাধ্যতামূলক দিতে হবে। তো আমরা বার্থ সার্টিফিকেটটি একটু পরেই দিচ্ছি, আমাদের হাতে আপাতত এনআইডি কার্ডটা রয়েছে, আমরা এটাও দিতে হবে। তো আমরা এনআইডি কার্ডের তথ্যটা দিয়ে দেখব। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেট অফ বার্থ যেটা সেটা অটোমেটিকলি চলে আসছে এবং মেল সেটা আমরা দিয়েছি। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ফাদার্স নেম সেটা অটোমেটিকলি চলে আসছে এবং ফাদার্স স্ট্যাটাস এখানে দিতে হবে। ফাদার যদি জীবিত থাকে তাহলে এ লাইফ দিতে হবে, আর যদি মৃত হয় তাহলে লেট দিতে হবে, এ লাইফ। তো এখানে রিকোয়ারমেন্ট করা আছে ফাদার্স এনআইডি কার্ডটি যদি থাকে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে বাধ্যবাধকতার কিছু নাই। যেহেতু আমাদের কাছে ফাদার্স এনআইডি কার্ডটি আছে, আমরা সেটি দিয়ে দিব, আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব, স্ক্রল করে নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মাদার্স নেম যেটা সেটাও কিন্তু এখানে দেয়া আছে, উল্লেখ করা আছে। তো আমরা মাদার্স স্ট্যাটাস এখানে দিব, এখানে মাদার্স স্ট্যাটাসটাও দিয়ে দিচ্ছি লাইভ। যদি মাদার্সের এনআইডি কার্ড থাকে, মায়ের এনআইডি কার্ডটিও আপনারা বসিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে রিলিজিয়ন যেটা সেটা বাধ্যতামূলক দিতে হবে, তো আমরা রিলিজিয়নটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ন্যাশনালিটি, এটা অটোমেটিকলি ধরা থাকে। তারপর হচ্ছে হাইট ফিট পার্ট, হাইট ইঞ্চিস পার্ট, তো এখানে আমরা 5 ফিট কত ইঞ্চি আছে সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে দিচ্ছি যে হাইট হচ্ছে 5 ফিট, আর হচ্ছে হাইট ইঞ্চি হচ্ছে 7 ইঞ্চি, তো 5 ফিট 7 ইঞ্চি আমরা দিলাম। তারপর হচ্ছে ওয়েট কেজি পার্ট, কত কেজি, 53 কিলোগ্রাম, মানে হচ্ছে 53 কেজি, কেতে কিলো জিতে গ্রাম, অর্থাৎ কেজি লিখলে আমরা বুঝবো কিলোগ্রাম মানে হচ্ছে কেজি। তো তারপর হচ্ছে ওয়েট দিতে হবে গ্রাম, মানে হচ্ছে কত কেজি কত গ্রাম। তো আমরা এখান থেকে গ্রাম দিয়ে দিব, 500 গ্রাম দিয়ে দিচ্ছি আমরা, অর্থাৎ 53 কেজি 500 গ্রাম হচ্ছে ওনার ওয়েট, তো আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব ডিস্ট্রিক্ট, আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট অটোমেটিকলি সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে থানা সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা থানা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট কোড, আপনি আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। পোস্ট কোডটি আপনি কোথায় পাবেন, যদি একান্তই আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে ঢুকে আপনি সেখানে যদি আপনার পোস্ট অফিসের নাম লেখেন এবং থানা লিখে পাশে পোস্ট কোড নাম্বার লেখেন তাহলে চলে আসবে, সেখান থেকে আপনারা পোস্ট কোডটি বের করে এখানে দিতে হবে। তো যেহেতু আমাদেরটা 8300 আমরা সেটা বসিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ভিলেজ অবলিক রোড, ভিলেজ নামটি দিতে হবে। তো ভিলেজ নামটি দেওয়ার জন্য এটি ইংলিশ ব্যবহার করতে হবে। ভিলেজ নেম দিয়ে দিব আমরা, ভিলেজ হচ্ছে কালুপুর, আমরা দিয়ে দেব ভিলেজ অবলিক রোড। আপনি হয়তোবা গ্রামের নাম দিবেন অথবা রোড নাম্বার দিবেন, সেটা আপনার অবস্থান বুঝে। তারপর হচ্ছে হাউস হচ্ছে অপশনাল, যদি আপনার মন চায় দিবেন, আর যদি না মন চায় দিলেন না, অসুবিধা নাই। আপনি যদি মন চায় তাহলে দিয়ে দিবেন। তো এখানে আমরা হাউস নেমটা এখানে দিয়ে দিব। তো আমরা বাড়ির নামটি হাউস নেমটা এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব, ফিট ক্রিমিনাল কেস, আপনার নামে কি কখনো ফৌজদারি মামলা হয়েছে সেটা আপনাকে
উল্লেখ করতে হবে। আমরা নো দিয়ে দিলাম। তারপর হচ্ছে সার্ভ গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন বিফোর, অর্থাৎ আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, না করলে নো দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিক্স, কিডনি রোগ, শ্বাসকষ্টের, শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি আক্রান্ত হয়েছেন কি? যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। এরপর হচ্ছে আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি? তো না, এটা আপনি দিয়ে দিবেন। যদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, প্রশিক্ষণ যদি করে থাকেন তাহলে দিবেন, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এডুকেশনাল যে গ্রুপ রয়েছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে। তারপর হচ্ছে বোর্ড চলে আসছে, পাশের সন সেটাও চলে আসছে, রোল নাম্বারটাও চলে আসছে অটোমেটিকলি, এবং জিপিএ 3.61 এটাও অটোমেটিকলি চলে আসছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএসসি যদি থাকে তাহলে দিতে পারেন, ইফ অ্যাভেলেবেল যদি থাকে। তো আমাদের যেহেতু আছে আমরা সেটা দিয়ে দিব। তো আমরা এইচএসসির যে কোয়ালিফিকেশন সেটা এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে একটু নিচের দিকে যাবে স্ক্রল করে, এখানে দেয়া আছে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তি পরীক্ষার পরেও এ বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অগ্রাহ্য ঘোষণা করা হবে। ভবিষ্যতে পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয়। এ বিষয়ে আপনি কি অবগত? ইয়েস, আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। আপনি এখানে অবগত যদি থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেনাবাহিনীতে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি, দালাল চক্র, কম্পিউটার দোকান কিংবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক অলিখিত চুক্তি করে অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টায় রত থাকে। এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি দালাল সম্পৃক্ত প্রার্থীদের চূড়ান্ত অযোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে আপনি কি অবগত? এটিও অবগত, এটিও লিখে দিতে হবে। এরপর হচ্ছে সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। এই বিষয়ে আপনি কি অবগত আছেন? এই বিষয়টিও অবগত। তো যেহেতু সব বিষয়গুলো অবগত এবং আমাদের দিতে হবে জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার সেটা আমরা স্কিপ করেছি, সেটা কিন্তু আমরা এখন বসিয়ে দেব। তো আমরা সর্বশেষ যেটা স্কিপ করেছিলাম সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট নং। এই বার্থ সার্টিফিকেট নংকে আমরা পূরণ করে দিলাম। এটি দেওয়ার পরে আমরা একদম সর্বশেষ যেতে হবে। সর্বশেষে আমাদের হচ্ছে পিকচার আপলোড করা। পিকচারটি হতে হবে 300x300। তো সেটা আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে আপনারা সাইজটি ঠিক করে নেবেন। পিকচারটি একবার সাইজ করলে প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে পিকচারটি দিব। পিকচারটি দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট এ ফটো, এখানে ক্লিক দিব। এখানে দেওয়ার পরে আমাদের পিকচারটি যেখানে রয়েছে আমরা সেই জায়গাতে যাব। সেখানে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করব পিকচারে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের পিকচারটা এখানে প্রিভিউ দেখাবে, আমাদের পিকচারটা ঠিক আছে কিনা সেটা দেখাবে। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে অ্যাডমিট কার্ডটি দেখাবে। অ্যাডমিট কার্ডটি যখন দেখাবে, অ্যাডমিট কার্ডটি আমাদের কি করতে হবে? ডাউনলোড। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে অভিভাবকের স্বাক্ষর এবং প্রার্থীর স্বাক্ষর উভয়জনের স্বাক্ষর সম্বলিত এই ফর্মটি নিয়ে আপনাদেরকে যেতে হবে মাঠে। এবং মাঠে আপনি কবে যাবেন, কখন যাবেন, সেই ডেট এবং তারিখ এবং মাঠের নাম সেগুলো আপনাকে দিয়ে দেবে SMS এর মাধ্যমে। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS-টা যে নাম্বারে যাবে সেই নাম্বারের দিকে প্রতিনিয়ত নজর রাখতে হবে যে আপনার কখন SMS-টি আসে আর আপনি কখন যাবেন সেখানে। তো এক্ষেত্রে আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হলে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করব। তবে আমাদের আবেদনটি যখন সম্পূর্ণ হবে তখন আমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানাবে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটা দিয়ে দিবে। তো এটি দেওয়ার পরে আমাদের অ্যাডমিট কার্ডটি দেখাবে। আমরা এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এটি ডাউনলোড হতে শুরু করবে। যদি আপনার লোকেশন নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই লোকেশনটি ঠিক করে দিবেন যাতে আপনার অ্যাডমিট কার্ডটি সুন্দরভাবে ডাউনলোড হতে পারে। তো আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটি দিয়ে হচ্ছে চাকরির যে আবেদনের অর্থাৎ মাঠ
প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এই ছিল আমাদের সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের একটি প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার এই পর্যায়ে আমরা আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।